This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তো নিশ্চয় আমরা ছোটবেলা থেকে শুনে আসি না বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, এই নিয়ে বেশ কিছু ভাব সম্প্রসারণও চলে, আমরা রচনা লিখতে হয়। কিন্তু একটু আগে বিজ্ঞানের আশীর্বাদের খবর আপনাদের দেখালাম, বিজ্ঞানের এক আশীর্বাদের খবর, যেটা ভালো মায়ের গল্প। কিন্তু বিজ্ঞান কখন আশীর্বাদ হয়ে আসে বলুন তো সেটা? যখন তার সৎ ব্যবহার হয়, যখন বিজ্ঞানকে সঠিক পথে ব্যবহার করা হয়। কিন্তু শুভজিৎ, এসএসকেএমে যে 10 বছর ধরে একটা কোটি টাকার যন্ত্রের প্রয়োগ বন্ধ, সেটা কজন জানেন? এক্স্যাক্টলি, যন্ত্র আছে কিন্তু যন্ত্রী নেই। তবে আজ কালীঘাটের কাকুকে থ্যাঙ্কস মানে ধন্যবাদ জ্ঞাপন করতেই হচ্ছে। তার কারণ তার জন্যই হয়তো এই 10 বছর পর খুলতে পারে, এই সম্ভাবনা অন্ততপক্ষে তৈরি হয়েছে এসএসকেএমের একটা বন্ধ দরজা মানুষের স্বার্থে। দেখুন, 10 বছর ধরে যে দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ, তা কি খুলে দিতে পারবেন সুজয় কৃষ্ণ ভদ্র? নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পর গত 4 মাস ধরে আমার আপনার করের টাকায় সরকারি হাসপাতালে ভিআইপি পরিষেবা পাচ্ছেন কালীঘাটের কাকু। এবার সুজয় কৃষ্ণ ভদ্রের হৃদযন্ত্রের মাংসপেশির সক্ষমতা যাচাইয়ে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান টেস্টের পরামর্শ দিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা। সরকারি হাসপাতালের কোথাও না হওয়ায় বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই পরীক্ষা করতে হবে বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়েছে এসএসকেএম। আর এসবের মাঝেই TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। এসএসকেএম কর্তৃপক্ষের এই দাবি ঠিক নয়। এসএসকেএমেই রয়েছে এই যন্ত্র, শুধু যন্ত্রের অভাবে তার নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। 2010 সালে বাম আমলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে পারফিউশন স্ক্যানের যন্ত্রের উদ্বোধন হয়। 2013 সালে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে বন্ধ পরিষেবা। 10 বছরে একাধিক আবেদনেও মেলেনি সাড়া। স্বাস্থ্য ভবনে পড়ে রয়েছে মঞ্জুরির ফাইল। অন্ধকার কুঠুরিতে ধুলোর আস্তরণে নষ্ট 1.5 কোটি টাকার যন্ত্র। কেটে দেওয়া হয়েছে ঘরের বিদ্যুৎ সংযোগ। বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে এই পরীক্ষার খরচ 6 থেকে 15,000 টাকা। স্ট্রেস পারফিউশন স্ক্যানে ধরা পড়ে হৃদযন্ত্রের মাংসপেশি ক্ষতিগ্রস্ত কিনা। মাংসপেশি সক্ষম হলে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পথে হাঁটেন চিকিৎসকরা। রোগীকে ট্রেডমিলের ওপর হাঁটিয়ে হার্ট রেট স্বাভাবিকের থেকে 85% বেশি করে ফিজিক্যাল স্ট্রেস ও রেস্ট টেস্ট করা হয়। ফার্স্ট তাকে বা পেশেন্টকে স্ট্রেস দেয়া হয় অন ট্রেডমিল, এবং সেই স্ট্রেসের জন্য হার্টের গতিটা বাড়ে, এবং গতি বাড়লে তখন হার্টের আর্টারি হয়তো অ্যাডিকুয়েটলি সাপ্লাই নাও করতে পারে হার্টকে, সেই অবস্থাটা এটা প্রস্ফুটিত হতে পারে। আন্ডারলাইং কোনো ডিজিজ আছে সেটাকে প্রকাশ করার জন্য আমরা তাকে স্ট্রেস দিচ্ছি, কি করে? হয় ট্রেডমিলে বা ওষুধ দিয়ে অথবা জোরে হাঁটিয়ে। সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য প্রাণ কাঁদে এসএসকেএম কর্তৃপক্ষের। তারা যথাস্থানে চিঠি লেখেন, তারা সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা যাতে বেসরকারি হাসপাতাল থেকে হয়, বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র থেকে হয়, তার জন্য আবেদন করেন। কিন্তু সাধারণ মানুষ এসএসকেএমে যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, যাদের সামর্থ্য নেই 6 থেকে 15,000 টাকা খরচ করে এই পরীক্ষা করানোর জন্য, তাদের জন্য এত তৎপরতা কেন দেখান না এসএসকেএম কর্তৃপক্ষ? সেই প্রশ্নটাই আরেকবার সামনে চলে এলো। এদিকে আদালতে কালীঘাটের কাকুর জামিন মামলার শুনানি। সেখানে ইডির জোরালো দাবি, কালীঘাটের কাকুর অসুস্থতা বানানো গল্প। সুজয় কৃষ্ণ ভদ্র সুস্থই আছেন। আদালতের নির্দেশের পর শুক্রবার পর্যন্ত কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা যায়নি। যেদিন কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার কথা ছিল, তার আগের দিনই অসুস্থতার গল্প বানানো হয়, দাবি ইডির আইনজীবীর। কালীঘাটের কাকুর বিরুদ্ধে কোমর বেঁধে নামার হুঁশিয়ারি ইডির। তার শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতে রিপোর্ট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন তাকে জামিন দেওয়া যাবে না, রিপোর্টে জানানো হবে তাও। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। শুভজিৎ, দেখো, কোটি টাকার যন্ত্র, সেটাও আবার যে সে হাসপাতালে নয়, 1 নম্বর যে সরকারি হাসপাতাল, সেই হাসপাতালেই নষ্ট হচ্ছে। স্বাস্থ্যের এই কেমন হাল? তবে এই বেহাল ছবি আরও রয়েছে, যেমন ধরুন ঘাটালের দাসপুর। পঞ্চায়েত প্রধানের আপত্তি, স্থানীয় নেতার আপত্তি, তাই সরকার সবুজ সংকেত দিলেও আটকে গেল উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ। দেখুন একবার হম্বিতম্বিটা দেখুন।
এরা কারা জানেন? পঞ্চায়েত প্রধান ও স্থানীয় তৃণমূল নেতা। কোনো খারাপ কাজের বিরোধিতায় নেমে এই হম্বিতম্বি হচ্ছে না, বরং একটা ভালো কাজ আটকাতে তাদের এই হম্বিতম্বি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের হরেকৃষ্ণপুর এলাকা। সরকারের সবুজ সংকেত আছে, খাস জায়গাকে স্বাস্থ্য দপ্তরের নামে করে দেওয়া হয়েছে। তারপর শুরু হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য বিল্ডিং তৈরির কাজ। কিন্তু পঞ্চায়েত প্রধানের তাতে আপত্তি, স্থানীয় তৃণমূল নেতারও আপত্তি। তাই গলা চড়িয়ে কাজ আটকাতে হাজির তারা। কেন? প্রশ্নটা আমরাও করেছিলাম পঞ্চায়েত প্রধান বাসুদেব হরকে। সামনে দেখা দিলেন না, আর ফোনে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা, দুয়ারে সরকার ক্যাম্পের অজুহাত দেখিয়ে। না আপনারা যে বন্ধ করেছেন মানে কেন? না আজকে আমি ব্যস্ত, আমি এই বিষয়ে কিছু এখন বলতে পারবো না আপনাকে। আমি আজকে খুবই ব্যস্ত, দুয়ারে সরকার চলছে, আজকে আমাদের সব ভিডিওতে জয়েন্ট ভিডিও সাহেব এসে গেছেন, আমি ব্যস্ত আছি আজকে। সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য যে জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে তা স্থানীয় ক্লাবের খেলার মাঠ, অনুষ্ঠানের মাঠ। কিন্তু আশ্চর্যের বিষয়, স্থানীয় ক্লাবের সবাই চাইছেন এলাকার মানুষের জন্য সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠুক, মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। ক্লাব আছে, ক্লাবও কোনোদিনও আপত্তি করেনি, ক্লাবও চাইছে এখানে হোক, কারণ ক্লাবের যেহেতু একটা অনুষ্ঠান হয় সেই হিসাবে জায়গা ঘেরে যাবে, তবু তারা চাইছে আগে স্বাস্থ্য তারপরে অনুষ্ঠান। কাজ কিন্তু ও শুরু কিন্তু করে দিয়েছে, আর আমরা ইমিডিয়েট আমরা ওটাকে চালু করে দিচ্ছি কাজটা। কিন্তু যারা মানুষের প্রতিনিধি বলে নিজেদের দাবি করেন তাদের আপত্তি আছে স্থানীয় মানুষ পরিষেবা পেলে। কেন আপত্তি তাদের? ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এবার একবার ধূপগুড়ির দিকে নজর রাখবো, কারণ সেখানে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়েছে। অভিযোগ অন্ততপক্ষে এখনো পর্যন্ত তেমনটাই উঠছে। এবং পুলিশ 3 জনকে গ্রেপ্তার করলেও আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ফের নারী নির্যাতনের অভিযোগ। এবার ধূপগুড়ির আংরা ভাষা প্রধানপাড়া এলাকায় অভিযোগ, 13ই ডিসেম্বর নির্যাতনের শিকার আদিবাসী বিধবা মহিলা। ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের। আমরা চাই কি পুলিশ ভালো করে তদন্ত করুক, আর যারা দোষী যারা এই কাজটা করেছে ওদের যেন কোড়া থেকে কোড়া যেন ওরা সোজা পায়। মানুষ সমাজে এটা মেনে নেওয়ার মতন জায়গা নেই। তা যেহেতু 4 জনের মধ্যে যুক্ত আছে, আমাদের কাছে খবর আছে 3 জন তো ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, আরেকজনকে পুলিশ খুঁজছে, এও অ্যারেস্ট হবে। আমরা চাই উপযুক্ত শাস্তি হোক, যে ধর্ষকদের চরম শাস্তি হোক। যারা ধর্ষণ করছে তাদেরকে 1 মাসের মধ্যে বিচার করে ফাঁসির কাঠে ঝুলে দেওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে আজ আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। অভিযোগ পেয়েই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। অভিষেক মামলায় এজলাস সরানোর আর্জি ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জিতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। অভিযোগ থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের। বিচারপতিরা তাদের মতো নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে, এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে, তাদের প্রচারের কাজে লাগছে, এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না। তো সেই জায়গাটায় সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন।